লিড গিটার প্লেয়ার অফ তিস্তা। তো তিস্তা আমার অনেক বড় একটা জার্নি। তো যতটা ছোট করে বলা যায় বা যতটা ইনফরমেটিভ করে বলা যায়, আমার স্কুলের এক বন্ধু ছিল যার নাম বুধাদিত্য সরকার। তো ওর দাদা, আমি একটা গান তৈরি করবো বলে ভাবলাম। আমার আমার ওর গানেরই একটা জার্নি ছিল আগে থেকে, স্কুল থেকেই গান বানাতে পারি, গানের সুর বানাতে পারি, লিরিক্সের ব্যাপারে কোনো নলেজ নেই। ঠিক আছে, এবার আমার কাছে একটা স্টুডেন্ট ছিল যার নাম হচ্ছে রিক রিক বলে আমার কাছে স্টুডেন্ট ছিল। তাকে বলেছিলাম যে তোমার তো অনেকজনের সঙ্গে জানাশোনা, তা একটা লিরিক্স, যদি ভালো একটা লিরিক্স পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। এইভাবে পৃথ্বীরাজ দাস তার সঙ্গে দেখা হলো। ওকে, আবার এক বছর ধরে শুধু গল্প কথা, পৃথ্বীরাজের সঙ্গে কোনো কাজ নয়, শুধু কথা। মানে গানটা হয়ে যাওয়ার পর এক বছর অনেক পরে বেরিয়েছে গানটা। একদিন আমি তিস্তার সঙ্গে রিহার্সাল করেছি, এক বছরের পর একদিন, এত স্টুডেন্টের চাপে আমার। যেদিন আমি গেলাম ওখানে একজন গিটারিস্ট, তার নাম হলো অভি। অভির আসল নাম স্বর্ণাভ। লাবণী ব্যানার্জি বলে ফিমেল ভোকালিস্ট। দেখা হলো। সুরজিৎটা আসার কথা ছিল, বিশাল ভালো কাহন প্লেয়ার, আসেনি। ঠিক আছে, আলাদা করে দেখা করতে হয়েছে। অরিজিনালস গুলো আমার খুব ভালো লেগেছে। অরিজিনালস এর ফ্যান হয়ে গেছি জাস্ট। আমাদের মিউজিশিয়ানসদের একটা মানে ছোটবেলা থেকেই একটা অভ্যাস, মানে আমাদেরকে শক্ত গান তুলতে হবে, তবে আমরা আর কি প্র্যাকটিসটা ভালো হবে। শক্ত গান তুললে প্র্যাকটিসটা ভালো হবে। এরকম করে করতে 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 এমন একটা হয়ে যায়, শক্ত গান শুনতে অভ্যাস হয়ে যায়। ঠিক আছে, এবার ওখানে গিয়ে দেখলাম এমন একটা ইজি গান যেটা খুব শুনতে খুব ভালো লাগছে। ওখান থেকে আমার একটা একটা শেখা যে ইজি গান কি করে শুনতে, সাউন্ড স্কেপটা এমন করবো যেটা শুনতে খুব ভালো লাগবে। অন্য জায়গায় ঘুরতে গেছিলাম, ওখান থেকে আমি ভিডিওস দেখছি ওপেন জ্যামিং, আমার ভালো লাগছে। সাকসেসফুলি অনেকগুলো ওপেন জ্যামিং হলো। তারপরে একদিন ভিতিয়ে আমাকে ফোন করে বলছে যে একটা প্রোগ্রাম হয়েছে। ঠিক আছে, প্রোগ্রাম করা হবে, ওকে, সবকিছু রিহার্সালের তোড়জোড় শুরু হলো। ঠিক আছে, আরেকটা শো হয়েছিল, সেটা হচ্ছে কালীঘাটে মহামায়া লেনে, পৃথ্বীরাজ দাসের বাড়ি থেকে বেরিয়ে তিস্তা ব্যান্ডকে নিয়ে ভবিষ্যতে যেটা আমার ধারণা, সেই ধারণাটা হচ্ছে সব জায়গায় যে সাউন্ডস্কেপটা চলে, এইখানে যে সাউন্ডস্কেপটা চলে সেটা যতটা না আমি মানে করবো, তার থেকেও বড় আমি শিখেছি আগে। কিছু একটা আলাদা বেরোচ্ছে, যেটা অন্য ব্যান্ড এখনকার দিনে যে অন্য ব্যান্ডের থেকে আলাদা। তিস্তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, সাউন্ডস্কেপ নিয়ে আমার অনেক স্বপ্ন। সাউন্ডস্কেপকে অন্য থেকে আলাদা করে সুন্দর করে প্রেজেন্ট করা দর্শকের সামনে, সেটা এমন গান বানানো যে দর্শকের মুখে মুখে যাতে হয়, স্টেজে উঠে গাইলে সব দর্শক একটা ওয়ার্ম আপ হয়। তো এইরকম স্বপ্ন তিস্তাকে নিয়ে। জয়রাম, জয় তিস্তা। নমস্কার, আমি সুরজিৎ নস্কর। তিস্তার একদম শুরু থেকে, মানে জন্মলগ্ন থেকে আমরা সবাই মিলে একসাথে শুরু করি, একটি ব্যান্ড ফর্ম করার চেষ্টা করি, এবং যেখানে মেনলি এটা ভাবা হয়েছিল প্রথম দিকে যে আমরা লোকগীতি নিয়ে কাজ করব, এবং পরবর্তীকালে মনে হয়েছে যে শুধুমাত্র লোকগীতিতে আমরা লিমিটেড না হয়ে পড়ে আমরা যদি ওয়ার্ল্ড মিউজিক নিয়ে চিন্তা ভাবনা করি, সেখানে আমরা সমস্ত কিছুকে একসাথে ইনকর্পোরেট করতে পারবো। তো সেই ভাবনা নিয়ে আমরা আগামী দিনে আরো বেটার ভাবে কিভাবে কাজ করা যায় সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। তিস্তার শুরু হয়েছিল যেটা বললাম আর কি, যে মেনলি আমরা কিছু ধরনের গান বাজনা করব বলে আমরা তিস্তা শুরু করি, এবং পরবর্তীকালে মনে হয়েছে যে সমস্ত রকমের মিউজিক্যাল টেস্টকে একসাথে ইনকর্পোরেট করে একটা হোলসাম সাউন্ডস্কেপ নিয়ে আসার একটা চেষ্টা করব। তো সেই হিসাবে আগামী দিনে চলার কথা ভাবছি, এবং এখানে আমি মেনলি পারকাশন প্লেয়ার, এবং সাউন্ড কিরকম ধরনের সাউন্ড হতে পারে বা কি, এই সাউন্ড ম্যানেজমেন্টের গোটা বিষয়টা আমি দেখছি। তো আগামী দিনে আমরা এটাই চাইবো যে তিস্তা মানে শুধুমাত্র কিছু স্পেসিফিক পার্টে স্পেসিফিক জনরার ওপরে নির্ভরশীল না হয়ে সমস্ত ধরনের মিউজিককে ইনকর্পোরেট করা, এবং মূলত প্রাচ্য এবং পাশ্চাত্য মিউজিককে একসাথে করার একটা চেষ্টা, যেটা নিয়ে গোটা প্রজেক্ট বা যা কিছু আগামী দিনের পথ চলার গোটাটা আর কি আমরা এইভাবে প্ল্যান করছি।
ব্যান্ডে প্রথমত আমার মেম্বার বলতে পৃথ্বীরাজ, যে জন্মলগ্ন থেকে আছে এবং ব্যান্ডটা ফর্ম হয়েছে, এবং পরবর্তীকালে অর্পণ, অভি এবং নীলাদ্রি আমরা বর্তমানে এই সেটআপে আপাতত কাজ করছি এবং পরবর্তী দিনেও এই সেটআপ নিয়েই এগানোর চিন্তা ভাবনা আছে। তো সিনিয়র মেম্বার হিসেবে এইটুকুই আর কি বলার। জয় রক, জয় তিস্তা। হ্যালো গাইস, আমি তিস্তা ব্যান্ডের রিদম গিটারিস্ট। আমি যখন দিয়ে গিটার শিখতাম তখন দিয়ে আমি তিস্তা ব্যান্ড ফলো করতাম, তিস্তার ভিডিও দেখতাম। 1.5 বছর হলো আমি তিস্তা ব্যান্ডে জয়েন করেছি। আর তিস্তা ব্যান্ডে ঢুকে যা দেখলাম, এখানে শুধু মিউজিক করা হয় না, এখানে মিউজিক নিয়ে খেলা হয়। তো তিস্তা ভালোই চলছিল, আমি জয়েন করার পরও ভালো ভিডিও ছাড়া হচ্ছিল। মাঝখানে তিস্তা ভাঙতে চলেছিল, তো আমি ভেঙে পড়েছিলাম বলতে গেলে। আমি চেষ্টা করতাম ব্যান্ডটাকে টিকিয়ে রাখতে, কিন্তু আস্তে আস্তে সবাই চলে যাচ্ছিল, সব সদস্যরা চলে যাচ্ছিল। তখন আমরা 4 জন বলতে গেলে ছিলাম। আমি, পৃথ্বীরাজ দা, লাবণী দি আর ঋষিত ছিলাম। আমরা 4 জন মিলেই ভিডিও করেছি। তারপরে একটা টাইমে ঋষিতও চলে গেছিল। তো আমরা 3 জন চেষ্টা করেছি ব্যান্ডটাকে টিকিয়ে রাখতে। ঋষিত একজন খুব ভালো কিবোর্ডিস্ট ছিল, এখনো আছে। তার অ্যাবসেন্স আমরা এখন বুঝতে পারছি ব্যান্ডে। সে যখন ছিল একটা গিটারিস্টের পাশাপাশি তিস্তাকে ব্যাকআপ দেওয়ার একটা পার্সন ছিল, কিন্তু সে যাওয়ার পর তার অ্যাবসেন্সের জন্যই বলতে গেলে তিস্তা ব্যান্ডটা ভেঙে যাচ্ছিল। তা আমরা ওপেন জ্যামিং শুরু করি, লেকে গিয়ে ওপেন জ্যামিং করি, নন্দনে ওপেন জ্যামিং করি। আস্তে আস্তে ব্যান্ডটা গ্রো হলো আবার। মাঝখানে আমরা ইনস্ট্রুমেন্টাল কিছু ভিডিও ছেড়েছিলাম, হারমোনিয়াম, গিটার, কাহন মিলিয়ে। তখন সুরজিৎ দা ছিল, সুরজিৎ দা আমাদের সাথে বাজিয়েছিল। সুরজিৎ দা ব্যান্ডটাকে গ্রো করতে সাহায্য করেছিল। তারপরে নীলাদ্রি এলো। নীলাদ্রি আমার ভাইয়ের মতোই হয়। তো কিছু ব্যক্তিগত ঝামেলার জন্য নীলাদ্রি বেরিয়ে যায়, কিন্তু পরে আবার নীলাদ্রি যোগদান করে এই ব্যান্ডে। তো নীলাদ্রির সাথেই আমাদের ওপেন জ্যামিংটা শুরু হয়, এবং নীলাদ্রি সহায়তা করে যে ব্যান্ডটা যাতে গ্রো হয় আবার। একটা সময় হয়ে গেছিল আর ব্যান্ডে কোনো ভিডিও আসছিল না, ব্যান্ডের ফলোয়ার্সও কমে গেছিল। তো কিছুদিন পর অর্পণ দা এই ব্যান্ডে যোগ হয়েছিল। তো আমাদের হাতে বর্ধমানের শোটা এলো, আমরা সবাই ওখানে গেছিলাম। সবাই বলতে এখানে পৃথ্বীরাজ দা, লাবণী দি, আমি, অর্পণ দা, আরো 2 জন সদস্য গেছিল, নীলেশ আর জিৎ। তারপরেই চতুর্থীতে আমাদের কালীঘাটে একটা শো ছিল। তো এইভাবেই আস্তে আস্তে আমাদের ব্যান্ডটা গ্রো করলো আসলে। তো আপনারা যারা ব্যান্ডের ফলোয়ার্স আছেন, যারা আমাদের ফলো করেন, আমাদের সেই সময়ও আমাদের পাশে ছিলেন, এবং এখনো যারা নতুন সদস্যরা এসছেন, নতুন ফলোয়ার্সরা এসছেন, তারা আমাদের পাশে থাকুন এইভাবেই, আর এগিয়ে যেতে সাহায্য করুন। এইটুকুই বলার ছিল। জয় রক, জয় তিস্তা। হ্যালো, আমি নীলাদ্রি যাদব, তিস্তার ড্রামার। গত 2.5 বছর ধরে আমি তিস্তার সাথে আছি। আমি আগে কাহন বাজাতাম। আমার আগে দাদা সুরজিৎ দা, আমি সুরজিৎ দা বলেই ডাকি, সুরজিৎ দা কাহন বাজাতো, পার্কেশনটা সামলাতো। তারপরে প্রীতম দা আছে, প্রীতম দাও পার্কেশন সামলাতো, কাহন বাজাতো। বাট আলটিমেটলি এখন আমি তিস্তার ড্রামার। এখন আমি ড্রাম বাজাচ্ছি, পার্কেশনটা সামলাচ্ছি। এবং তিস্তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আমার মিউজিক লাইফটা স্টার্টই হয়েছে তিস্তার সাথে। তো আমার লাইফে ফার্স্ট শো তিস্তার সাথে, আমার ফার্স্ট কাহন বাজানো সব বড়দের সাথে বলতে গেলে তিস্তার সাথে। তারপর আমি ওপেন জ্যামিং করেছি তিস্তার সাথে অনেক। তিস্তার সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের মধ্যে একটা ভাইচারা আছে। আমরা যাই মানে আমাদের হ্যাপিনেস, স্যাডনেস সব আমরা একে অপরের মধ্যে ভাগ করে নিই, করে এবং সাপোর্ট করি আমরা একে অপরকে। দ্যাটস দ্য মেইন থিং। সো এখন অ্যাজ আ ড্রামার আমি তো খুব প্রাউড ফিল করছি তিস্তাতে বাজিয়ে। এবার আমাদের যে লিড গিটারিস্ট অর্পণ দা এবং আমাদের রিদিম গিটারিস্ট অভি,
প্লাস আমাদের ভোকালিস্ট এবং ফ্রন্টম্যান পৃথ্বীরাজ দা, এরা সবাই অনেক সাপোর্ট করেছে আমাকে, এখনো করে যাচ্ছে। সো আমরা সবাই মিলে যতটা পারবো তিস্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সো এখন আমাদের অনেক নতুন কিছু গান আমরা ওসি বানাচ্ছি, তো ওগুলো খুব তাড়াতাড়ি রিলিজ হবে। তো আপনাদের যদি পছন্দ হয় প্লিজ ওগুলোকে একটুখানি আমাদের সাপোর্ট করুন, জাস্ট দেখা যাক কি হয়, কত দূর আমরা যেতে পারি। আগের থেকে তিস্তা অনেক ইমপ্রুভ করেছে, আমরা যতটা পারছি আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমাদের মিউজিক, ড্রাম, গিটার, কাউন সবকিছু দিয়ে আমরা একটা ভালো কিছু বানানোর চেষ্টা করছি। আশা করি ফিউচারে আমাদের মিউজিক আপনাদের ভালো লাগবে। তিস্তা আমাকে অনেক কিছু দিয়েছে, আজকে একজন দুজন যে কজনই আমাকে চেনে তিস্তার জন্যই চেনে, অনেস্টলি বলতে গেলে। থ্যাংক ইউ তিস্তা, থ্যাংক ইউ পৃথ্বীরাজ দা। জয় রক, জয় তিস্তা। নমস্কার বন্ধুরা, আমি রৌনক পাল, এই তিস্তা ব্যান্ডের এখন মানে রিসেন্ট বেসিস্ট। কিন্তু মানে এখন তো যদিও হয়তো আমি বেসিস্ট হিসেবে জয়েন করেছি, কিন্তু তিস্তার সঙ্গে রিলেশন মানে এই এখন থেকে নয় একদমই। তিস্তার সঙ্গে রিলেশন অনেক আগে থেকে, যখন মানে সুরজিৎ বলে আমার এক মানে ভাই আছে, এখন ভাইয়ের মতনই রিলেশন ওর সাথে। তো ওর সঙ্গে ওই হঠাৎ করে যেউতে মাঠে বসে যেরকম আড্ডা গান বাজনা হয়, সেই থ্রু দিয়ে চেনা জানা। আর তারপর ওর হাত ধরেই তিস্তাতে আসা আমার মেনলি। তারপর পৃথ্বীরাজ যারা রয়েছে সবাইকে তো ন্যাচারালি চিনেই ফেললাম। তবে আগে ওই টাইমে আমি অ্যাজ আ গিটারিস্ট জয়েন করেছিলাম তিস্তাতে, অ্যাকোস্টিক গিটারে প্লে করতাম তখন আমি। কিন্তু এখন ইদানিং মানে এখন এই টাইমটায় ওদের যেহেতু বেস রিকোয়ারমেন্ট রয়েছে, আর আমারও বেস নিয়ে একটু কাজ করার ইচ্ছা রয়েছে প্রমিনেন্ট, ওই জন্যে এদের সঙ্গে আমি আবার যুক্ত হই। আর যুক্ত হওয়ার আরো বড় একটা কারণ হচ্ছে যে আগে যেই তিস্তাকে আমি চিনতাম, সেই তিস্তা আর এই তিস্তা এখন আমি নিজেও মেলাতে পারি না আর কি। কারণ স্ট্যান্ডার্ড অফ মিউজিক বলুন বা ওয়ে অফ থিঙ্কিং বলুন, আগের থেকে অনেকটা বেশি ম্যাচিওর্ড, আর আমি নিজেকে অনেকটা বেশি কানেক্টেড মনে করি এখন আগের থেকেও ব্যান্ডটার সাথে। তাই জন্য পৃথ্বীরাজ যখন আমাকে এই অফারটা দেয়, তখন দ্বিতীয়বার ভাবারও মানে কোনো রকম কোনো ইয়ে ছিল না আর কি আমাদের। তো এখন আপাতত এই জয়েন করেছি বেসিস্ট হিসেবে। আর এই তিস্তার প্রমিনেন্ট বা সিগনিফিকেন্ট যে কাজের কথা আমি বলছি, সেইটা নিয়ে এরকমভাবে আর এই মানে আইডিওলজি আর মাইন্ডসেট নিয়ে যদি এগোনো যায়, তাহলে ইন ফিউচার আমার বিশ্বাস যে তিস্তা একটা অনেক বড় জায়গাতে নিজেকে রিচ করাতে পারবে। আর মানে খাটলে কি না হয়, আমরা সবাই মিলে একসাথে খাটলে অবশ্যই একটা ব্রাইট ফিউচার আমি তো দেখতে পাই তিস্তার। আর দ্বিতীয় আরো একটা বড় কারণ মানে তিস্তার এই জার্নিতে আমার জয়েন করা, কারণ চারিদিকে যেটা হচ্ছে এই মিউজিক কমার্শিয়ালাইজ হয়ে কভার সংস এসে, মানে আমাদের হয়তো হ্যাঁ কাজের ক্ষেত্রে মানে এই জিনিসগুলো করতে হয়, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মিউজিশিয়ানের এইটাই ইচ্ছা থাকে যে নিজের মিউজিক করা, নিজের জিনিস লোকের কাছে যাতে পৌঁছানো যায়। আর এই গ্রুপটা এখন পুরোপুরি সেই জিনিসটাতেই ফোকাস করছে। আর এই একটা কারণে বন্ধুরা আরো বলছি যে তোমাদের সাপোর্টটা আরো বেশি দরকার। কারণ এই যে অরিজিনাল কম্পোজিশনস বা যেই থট প্রসেসটা নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি, সেই জিনিসটা তোমাদের সাপোর্ট না পেলে মানে আরোই আমাদের অনেকটা বেশি কঠিন হবে এগিয়ে যেতে। আর আশা করি এখন যেই সাউন্ডস্কেপ মানে যেটা তোমরা শুনতে পাবে আর কি তিস্তার নতুন কম্পোজিশন বা এই আগামী আউটপুট গুলোতে, সেই জিনিসটা মানে তোমাদেরও খুব মন ছুঁয়ে যাবে। আশা করি সেটা তোমাদের সবার মনে লাগবে। আর অবশ্যই যদি মনে লাগে তাহলে তোমাদের সাপোর্টটা কিন্তু আমাদের সবসময় দরকার পড়বে। আর বেশি কিছু বলবো না, এত অবধি। জয় রক, জয় তিস্তা। সো হ্যালো গাইস, ইটস পৃথ্বীরাজ ফ্রম বাংলা ব্যান্ড তিস্তা। বর্তমানে আমি বাংলা ব্যান্ড তিস্তার সং রাইটার, লিরিসিস্ট আর ভোকালিস্ট। তো মোটামুটি সং রাইটার অনেকেই আছে, অর্পণ গোস্বামীও গান লেখে, সুরজিৎ দাও গান লেখে, সবাই লেখে। তো ওরকম কোনো ফিক্স কেউ নেই যে এই সং রাইটার। বাট হ্যাঁ, বেশিরভাগ দায়িত্বটা আমার উপর বর্তায় ঠিকই, কিন্তু বাকিরাও আছে, বাকিরা যথেষ্ট ভালো লেখে, অনেকে গানও করতে পারে, যেমন অভি আর অর্পণ তো সুন্দর গান করে। তো এই যে এখন সেট আপটা দেখছেন, এই সেট আপটা দাঁড় করাতে গিয়ে অনেক টাইম লেগেছে, আমাদের 3 বছর টাইম লেগেছে। একজনের কথা যার কথা না বললেই নয়, সে হচ্ছে লাবণী ব্যানার্জি। লিটুন, এই ভিডিওটা যদি তুই দেখে থাকিস, হয়তো তুই এখন আর ব্যান্ডে নেই, বাট আমরা কেউ তোকে বলিনি, উইদাউট ইউ এটা পসিবল হতো না।
তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক। আর সোনুর কথা বলবো, ঋষিত, ও না থাকলেও ব্যাপারটা হতো না। তো এটাই অনেকের সবার স্বপ্ন এখন ব্যান্ডটাকে নিয়ে এগিয়ে যাওয়ার। নতুন প্রজেক্ট বেরাবে খুব শিগগিরই। আলটিমেটলি এতদিন কাভার করেছি, ফেসবুকে ছেড়েছি, অনেক কিছু করেছি, ওপেন জ্যামিংও ট্রাই করেছি, এবং ওপেন জ্যামিংটা আমাদের জন্য একটা একটা কি মোমেন্ট ছিল। তারপর শোজ আসে ভালো ভালো। সো দেখা যাক এবার কি হয়। লাইক আমরা তো এক্সপেক্ট করছি উই উইল, মানে এটাকে নিয়ে অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে। লিটারেলি চাকরি বাকরি ছেড়ে দিয়ে বসে আছি, মিউজিক করবো বলে আশায় আশায় বসে আছি। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে তিস্তার সবকিছু, আমাদেরও ভালো লাগছে। সো অনেক এক্সপেকটেশনস আপনাদেরও, আমারও, বাকিদের সবারও ব্যান্ডটার প্রতি। তো স্টে টিউনড। জয় রক, জয় তিস্তা।